বাড়িতে লোক এসেছে কিন্তু চিন্তা করছেন কী দিয়ে আপনি দুপুরবেলা ভাত খেতে দেবেন। চিন্তার কোনো কারণ নেই। 10 টাকার শুধু সয়াবিনের প্যাকেট নিয়ে এলেই আপনার এই জিনিসটা তৈরি হয়ে যাবে, এই রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। আর এই তো আমি দেখিয়ে দিলাম আপনাদের, এখানে আমি নিয়েছি 10 টাকার একটা সয়া চাংসের প্যাকেট। তো এটাকে আমি কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর আমি জলটাকে ভালো করে চিপসে ফেলে দিচ্ছি দু হাত দিয়ে এরকম। এবার একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা সয়াবিনগুলোকে। এবার আমি হালকা এটাকে পেস্ট বানাবো, কিন্তু এটা বেশি পেস্ট বানাবো না, বেশি পেস্ট বানালে কিন্তু এর বাইন্ডিংটা ভালো হবে না। তো এই যে হালকা পেস্টটা আমি বানিয়ে নিয়েছি, জাস্ট 2 মিনিট ঘোরালেই হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, যদি আপনার কাছে টমেটো থাকে টমেটোও দিতে পারেন, আর দিয়ে দিলাম এখানে পাতিলেবুর রস। এবার আমি এর মধ্যে একে একে মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন দেবো, আর দিচ্ছি এখানে 2 চামচ বেসন। আপনি বেসনের জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে সর্ষের তেল আর আদা রসুন বাটা। এবার ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিতে নিতে আমি একটা জিনিস দিতে এখানে ভুলে গেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি কীভাবে আপনি টিকিয়া শেপে বানাবেন। ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদের দেখালাম ঠিক এইভাবেই আপনারা বানাবেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে দিয়ে যেভাবে আমি আপনাদের আগে দেখিয়েছি সেইভাবেই আপনারা ওইভাবে বানাবেন। তো গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি একটা তাওয়া, এর মধ্যে দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। তো এখানে এখন দেখে মনে হচ্ছে ব্যাটারটা যে একটু মানে নরম হয়ে গেছে, কিন্তু তা না। আপনি দেওয়ার পরে মানে যখন ভাজতে শুরু করবেন, যত এটা ভাজা হবে ততই এটা শক্ত হয়ে আসবে। আর বাড়িতে কিন্তু লোকজন আত্মীয় স্বজন যদি হঠাৎ করে আসে, তো আপনি এই রেসিপিটা বানাতেই পারেন। আর আপনি দেখতেই পাচ্ছেন যে এই রেসিপি বানাতে গেলে বেশি খরচাও হবে না, কম খরচায় আপনার এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। তো এবার আমি এটাকে উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। তো প্রয়োজন না যে সবসময় মাটন কিংবা চিকেন দিয়ে আমাদের টিক্কা বানাতে হবে, সয়াবিন দিয়েও বানানো যায়, ভেজ টিক্কা যেটাকে বলা যায়। কিন্তু এটা ভেজ আমি বলতে পারবো না, যেহেতু আমি এখানে ডিম ইউজ করেছি। আর যদি পুরোপুরি এটা ভেজ বানাতে চান তাহলে আপনি এখানে ডিমটা ইউজ করবেন না। তো এই দেখুন তৈরি হয়ে গেল আমার চটজলদি সয়াবিনের টিকিয়া। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।